বিএনপি এমন একটা রাজনৈতিক দল, বিএনপি কিন্তু ৩ বার ক্ষমতায় ছিল। তখন তো কিন্তু কোনো রকমের ব্ল্যাক লিস্টেড কিংবা কোনো রকমের এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা, এটা বিএনপি কখনোই সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ করে কখনোই এটা আমরা দেখিনি, হয়নি। তো আমি মনে করি যে বর্তমানে আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি বলছেন যে আমরা জনগণের সঙ্গে থাকতে চাই, জনগণকে নিয়ে থাকতে চাই, জনগণের জন্যই আমরা রাজনৈতিকভাবে কর্মকাণ্ড করতে চাই। এই জনগণ হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। এখানে যারা রাজনীতি করবেন তারা রাজনীতি করবেন, তারা রাজপথে যেভাবে রাজনীতি করতে হবে করবেন, রাজনৈতিক দলের সদস্য হবেন, সেখানে সেভাবে নেতৃত্ব দেবেন। কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে যেটা, পেশাজীবীদের ক্ষেত্রে যেটা, সেখানে পেশাজীবীরা তাদের নিজস্ব পেশায় নিয়োজিত থাকবেন এবং সেখানে তাদের সুখ দুঃখের জন্য তাদের নিজস্ব যে যারা এই কাজের মধ্যে নিয়োজিত থাকবেন, তাদের নিজস্ব সংগঠন থাকবে, নিজেদের সুখ দুঃখ তারা দেখবে। সুতরাং এই যে একটা আত্মীয়ের মতো একটা যে সামাজিক যে বন্ডেজ, যেটা আমরা অতীতে ছিলাম যখন আমরা শুরু করি জীবন, সেখানে কোনো দিনই কোনো রাজনৈতিক দলের বিষয় ছিল না। গত স্বৈরাচার আমলে এই জিনিসটা এত প্রকট হয়েছে যে এই দলীয়করণে শুধুমাত্র ওই সংস্কৃতি না, আমাদের দেশে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সর্বত্রই আমাদের নিম্নমুখী যাত্রা। তো সেটাকে আমি মনে করি যে এই যতটুকু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সংস্কৃতির ক্ষেত্রে হয়েছে, সেটাকে অবশ্যই এখানেই থামিয়ে দিতে হবে। আর এই যে নতুন কুড়ি যেখান থেকে শুরু হচ্ছে, এই নতুন কুড়িরা তো একেবারেই নতুন। সুতরাং তাদেরকে বলতে হবে যে রাজনীতি তোমার করতে হলে রাজনৈতিক দলে গিয়ে তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করবে, কিন্তু সংস্কৃতির অঙ্গনে রাজনীতি করার দরকার নেই। তুমি তোমার যে শিল্পী সত্তা আছে, তোমার যে সংস্কৃতির প্রতি তোমার যে দায়বদ্ধতা আছে, তোমার যে প্রতিভা আছে, সেটাকে বিকশিত করার জন্য তুমি যেখানে কাজ করছো সেখানে মনোনিবেশ করো, সেখানে সাধনা করো। তাতে করে বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধশালী হবে। বাংলাদেশ সারা বিশ্বে, আজকে যেমন আমাদের ক্রিকেট সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক তেমনিভাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সংস্কৃতিও বিশ্ববাজারে প্রতিযোগিতা করে একদম টপ পজিশনে চলে যেতে পারে।